আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। এগুলো দেখে কি মনে হচ্ছে তেলের পিঠা? একদমই না। এই বৃষ্টির দিনে চায়ের সাথে বিকেলে বা সন্ধ্যার নাস্তার আড্ডায় কিন্তু এই পিঠাটা একদম জমে যাবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে কিন্তু চটজলদি এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। তাই কিন্তু যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এই পিঠাটা চটপট তৈরি করে ফেলতে পারবেন। এই পিঠাটা এত সফট আর খেতে এত মজা হয় কি আর বলবো। যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটি। ঝাল প্রেমীরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারাও বাসায় এই সহজভাবে পিঠাটি তৈরি করে নিন। তবে চলুন দেরি না করে কিভাবে এই ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি করলাম সেটা দেখে আসি। একটা মিক্সিং বোল আমি নিয়েছি। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। একটা ডিম আমি ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা একটার বেশি ডিমও ইউজ করতে পারবেন। আমি যেহেতু খুবই কম খরচে এটা তৈরি করছি তাই এখানে একটা ডিমই আমি দিলাম। এখন এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন ডিমের কোনো লাম এখানে না থাকে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এইখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া ইউজ করছি। আপনার কাছে যদি ভেজা চাউলের গুঁড়া থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। এখন এই চাউলের গুঁড়াটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি শুকনো চাউলের গুঁড়া ইউজ করেছি তাই আমি গরম পানিটা দিচ্ছি। যদি আপনারা ভেজা চাউলের গুঁড়া ইউজ করেন তাহলে ঠান্ডা পানি দিলেও চলবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে গুলে নিতে হবে। তেলের পিঠা তৈরি করার জন্য যেরকম ব্যাটার আমরা তৈরি করি এটা ঠিক সেই রকম ব্যাটারই হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি তাতে তেলটা গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তখন একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পিঠা দিতে যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে না। তেলের পিঠা যেরকম একটা করে ভাজতে হয় এটাও ঠিক সেই রকমই। দেখেন পিঠাটা দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা সাইড ভাজা হয়ে গেলে এখন পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি এবং অপর সাইডটাও ভেজে নিচ্ছি। দুইটা সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাটা আমি তেল থেকে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি আরেকটা পিঠা চামচের সাহায্যে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটা সাইড ভেজে নিয়ে উল্টে আবার আরেকটা সাইড ভেজে নিব। এরকম ভাবে দুইটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন স্ট্রেনার দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ফুলকো ফুলকো ডিম পিঠা। বাসায় কিন্তু ইজিলি এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন, কারণ যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করেছি প্রায় সবার বাসায় কিন্তু এগুলো থাকে। এত মজাদার পিঠা যদি জীবনে কখনো না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে এখনই তৈরি করে নিন। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা নরম হয়েছে। যেমন ফুলকো ফুলকো আর নরম হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ মজার। তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই পিঠাটা কত মজার। যারা মিষ্টি একদমই পছন্দ করে না তার জন্য এই পিঠাটা একদমই উপযোগী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।